সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ। তো দেখুন, সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও কিন্তু বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা চলমান রেখেছে। তো এই বিষয়টি আপনি কতটা যুক্তিসঙ্গত বলে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন কারণে পরীক্ষার পরিবর্তন করছে। অলরেডি 4বার কিন্তু আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। দেখুন, নির্বাচনের কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে আবার তারিখ দেওয়া হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে বন্যা পরিস্থিতিতে রয়েছে অসংখ্য শিক্ষার্থী, তাদের কিন্তু তারা একটিবারও ভাবেননি। হ্যাঁ, যদিও বেশিরভাগ শিক্ষার্থীর এই সমস্যা না, তারা মনে করে তাদের পরীক্ষাটাই হয়ে গেলেই ভালো। কিন্তু যারা বন্যার কবলে পড়েছে শুধুমাত্র তারাই এই বিষয়টি উপলব্ধি করতে পারবে যে তাদের জন্য এটা আসলে কতটা কষ্টকর। তো যারা এই বন্যা পরিস্থিতির মধ্যে পড়েছে তাদের জন্য সত্যিই খুব বেশি খারাপ লাগছে যে এই পরিস্থিতিতেও তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ করতে। তাদের পরীক্ষা কতটা ভালো হচ্ছে আমার অ্যাকচুয়ালি জানা নাই, তাই আপনাদেরকে বলবো যে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাদের পরীক্ষা ভালো হয়। আর আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু পরীক্ষা দিচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাও ভালো হোক। শুধু একটি কথাই বলবো, আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন তাদের পরীক্ষাটিও ভালো হয়। কেননা আসলে সত্যি কথা বলতে যে সিলেটের অবস্থা যতই দেখছি তত খারাপ লাগছে যে ওই সকল শিক্ষার্থী কিভাবে কি করছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টি আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে যে তারা হয়তো বা নির্বাচনের জন্য বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতির জন্য দু একটি দিন পিছিয়ে দিলে হয়তো সেই সকল শিক্ষার্থীরা হলেও শান্তিতে পরীক্ষা দিতে পারতো বা কিছুটা হলেও তাদের জন্য হয়তো বা ভালো হতো। তো যাই হোক, আমার এই বিষয়টিতে খুবই একটা ভালো লাগেনি, তাই মূলত আপনাদেরকে বলা। তো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।